বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফেরায় চাঙ্গা হয়েছে নেতাকর্মীদের মনোবল। তারা মনে করেন দেশের রাজনীতিতে বেগম জিয়ার ভূমিকা ঐতিহাসিক। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলে দল আরও ঐক্যবদ্ধ হবে। পাশাপাশি দুজনের নেতৃত্বে পোক্ত হবে বিএনপির শেকড়। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৭ বছর দলীয় প্রধান বেগম খালেদা জিয়া থেকে শুরু করে নেতাকর্মীদের উপর নির্যাতন আর জেল জুলুমের চিত্র সবার জানা। তারপরও নেতাকর্মীরা দমে না গিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অটল থেকেছে। লন্ডনে চিকিৎসা শেষে চেয়ারপারসনের দেশে ফেরার পর এখন নেতাকর্মীদের অধীর আগ্রহের অপেক্ষা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের। ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের বিকল্প নেই জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা। ষড়যন্ত্রের মাধ্যমে বিগত সরকার যেটা করেছিল, এই সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা সেই প্রশ্নটাই সরকারের কাছে রেখেছি। আমি বিশ্বাস করি যে উনি দেশের মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই রাজনীতি বিশাল একটা মোড় পাল্টাবে এবং ডিরেক্টলি নির্বাচনের জন্য যে আওয়াজটা আমরা করছি এটা আরও 10 গুণ না 100 গুণ না 1000 গুণ বেড়ে যাবে। তরুণদের যে স্পিরিট এবং স্পিড গতি এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটাকে ধারণ করে আমরা তরুণদের জন্য আমাদের আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি। চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক ইঙ্গিত দিলেন ঈদুল আজহার পর তারেক রহমান দেশে ফিরতে পারেন। তারেক রহমান শুধু দলীয় নেতা নয়, উনি একজন বাবাও। আমি যেটা বিশ্বাস করি যে হয়তো আপনার ঈদের পরে একটা ঘোষণা আসবে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন এ নিয়ে অস্থির হবার কোনো কারণ নেই। সময় সুযোগ পেলেই মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। ওনার নেতৃত্বে এই দলের কোনো ভাঙ্গন ধরাতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি, অন্যদিকে হলো তারেক রহমানের নেতৃত্ব, এই দুইটা মিলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে একটা ঐক্যের শক্তি বন্ধনে আবদ্ধিত করেছিল। চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপসহীন নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও মনে করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারেক রহমানের প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ আছে, আমিও আছি, আপনারাও আছেন। ইনশাআল্লাহ অতি দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।